আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব helpandhelper.com-এ কীভাবে আমরা ডোনার হিসেবে আবেদন করব। হেল্প লেখার পর এই ধরনের একটা ভিউ আপনাকে দেখাবে। সেখান থেকে সাইন আপ অপশনটাতে ক্লিক করব। সেখানে ভলান্টিয়ার, সিকার, ডোনার, কর্পোরেট ডোনার, অর্গানাইজেশন অনেকগুলো অপশনের মধ্যে আমরা ক্লিক করব ডোনার অপশনটাতে। দেখুন সেখানে গ্রিন হয়ে গিয়েছে ডোনার অপশনটি এবং সেখানে ক্লিক করার পরে আমরা ঠিক তার নিচে নেক্সট একটা অপশন রয়েছে, নেক্সট, সেটাতে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর আমাদের পার্সোনাল কিছু ইনফরমেশন প্রয়োজন হবে, যেখানে আমরা দেব আমাদের নাম, অর্থাৎ ফুল একটি নেম আমরা এখানে দেব। এরপরে আমাদের আমি গোপনীয়তার স্বার্থে ব্লার করে রেখেছি। দ্বিতীয় ধাপে হচ্ছে আমাদের একটা মেইল দিতে হবে এবং তৃতীয় ধাপে আমাদের একটি সচল ফোন নাম্বার দিতে হবে। আমি একটু ব্লার করে রেখেছি এবং সেই সাথে আমাদের একটি পাসওয়ার্ড দিতে হবে, যেখানে ক্যাপিটাল লেটার, স্মল লেটার এবং বিভিন্ন সিম্বল ইউজ করে। আমি আমার একটা পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি এবং পাসওয়ার্ডটি দেওয়ার পরে আমরা একটু যে পাশে আমাদের একটি আইকন রয়েছে, আইকন, সেখানে ক্লিক করে আমরা দেখে নিতে পারি যে আমি যে পাসওয়ার্ডটি দিয়েছি সেটা ঠিকঠাক হয়েছে কিনা। এরপর সেম পাসওয়ার্ডটা আমরা একটু কনফার্ম পাসওয়ার্ডে দেব এবং একটু কর্নারে চলে আসবো, রাইট বাটনে ক্লিক করে দেখবো যে নেক্সট একটা অপশন রয়েছে আমাদের। একটা হচ্ছে প্রিভিয়াস আর একটা হচ্ছে নেক্সট। আমরা এবার একটু নেক্সটে ক্লিক করব। আমরা এবার দ্বিতীয় ধাপে গিয়েছি। দেখতে পাচ্ছেন এখানে ডোনার অ্যাকাউন্ট এসেছে এবং সেখানে একটা আপনাকে ডকুমেন্ট সাবমিট করতে হবে, হয় সেটা এনআইডি বা বার্থ সার্টিফিকেট বা পাসপোর্ট। এর কোনো একটা আপনি এখানে সাবমিট করতে পারবেন, যে কোনো কিছু, এবং সেটা যাতে ছবি তোলার পর সেটা যাতে 1 মেগাবাইটের কম হয় বা 1 মেগাবাইটেই থাকে। সেক্ষেত্রে এনআইডির যে সামনের পার্টটা আছে এবং শুধুমাত্র সেটা ছবি তুলেই আপনি দেখুন এখানে কোন কোন ফাইলগুলো সাপোর্ট করছে, পিডিএফ, জেপিজি, পিএনজি, যে কোনো একটা দিতে পারেন। আমি আমার এনআইডিটা আপলোড করলাম এবং আপলোড করার পরে আমি নেক্সটে ক্লিক করলাম। এরপর আসছে আমাদের অ্যাড্রেস। আমি এখানে ক্লিক করলে বাংলাদেশ হয়ে যাচ্ছে। এরপর আমার ডিভিশন সিলেক্ট করব। এরপর হচ্ছে ডিস্ট্রিক্ট, আমি এখানে দিয়ে দিলাম চিটাগং ডিস্ট্রিক্ট। এরপর হচ্ছে আমার উপজেলা, যেটা থানা আছে, আমি এখানে আমার থানা সিলেক্ট করেছি। এরপর পার্মানেন্ট অ্যাড্রেস, অর্থাৎ আপনার গ্রাম, অর্থাৎ ভিলেজ, পোস্ট কোড, আপনার রোড, ঠিক আছে? এই বিষয়গুলো আপনাকে পুরোপুরি আবার এখানে লিখতে হবে, ঠিক আছে? থানা, ডিস্ট্রিক্ট, সবগুলো আপনি এখানে একেবারে ডিটেইলস লিখবেন। আমি এখানে আপনার দেখার সুবিধার্থে বা বোঝার সুবিধার্থে আমি এখানে একটু করে লিখে দিয়েছি এবং সেমভাবে আপনি রাইট যে অপশন আছে প্রেজেন্ট অ্যাড্রেস, সেখানেও আপনি বর্তমানে যেখানে আছেন সেখানকার অ্যাড্রেস, সম্পূর্ণ অ্যাড্রেস দেবেন। এরপর নেক্সট বাটনে ক্লিক করবেন। এরপর হচ্ছে আমরা তৃতীয় ধাপে চলে এসেছি। এখানে হচ্ছে প্রোফাইল পিকচার, আপনার একটা ছবি, যেটা সেমভাবে 1 মেগাবাইটের বেশি যাতে না হয়। চুজ ফাইলে ক্লিক করে আপনি আপনার গ্যালারি থেকে সেটা আপলোড করে দেবেন। এরপর দেখেন একদম নিচে ওয়াই ক্রিয়েটিং অ্যান অ্যাকাউন্ট, এখানে আমাদেরকে একটু ক্লিক করে ঠিক চিহ্ন দিয়ে দিতে হবে। এরপরে ক্রিয়েট অ্যাকাউন্ট আমরা ক্লিক করব। ক্লিক করার পর সাথে সাথে আমরা যে মেইল দিয়েছি, মেইলে আমাদের একটা ভেরিফিকেশন ইমেইল যাবে এবং সেখানে দেখেন ভেরিফাই মেইল অ্যাড্রেস, জাস্ট এই লেখাটাতে ক্লিক করবেন এবং আপনাকে অভিনন্দন জানিয়েছে, ইমেল অলরেডি ভেরিফাইড, ঠিক আছে? এইভাবে আপনি চাইলে খুব ইজিলি আপনার ডোনার অ্যাকাউন্টটি আপনি ক্রিয়েট করে ফেলতে পারেন। এরপর আমরা এবার দেখব যে আমরা যে পাসওয়ার্ড এবং ইমেল দিয়েছি সেটা দিয়ে আমরা লগ ইন করতে পারি কিনা। আমি আমার ইমেলটা দিয়ে দিলাম এবং পাসওয়ার্ডটি টাইপ করে লগ ইন অপশন আমি ক্লিক করব। এবার আমি লগ ইন দিচ্ছি। হ্যাঁ, দেখুন ডোনার প্রোফাইল, অর্থাৎ আমার যে অ্যাকাউন্ট রয়েছে ডোনার, সেই অ্যাকাউন্টে এখানে দেখাচ্ছে, আমার প্রোফাইল দেখাচ্ছে এবং দেখুন স্ট্যাটাসে দেখাচ্ছে পেন্ডিং। আমার যে স্ট্যাটাস আছে, প্রোফাইলের স্ট্যাটাস, সেটা পেন্ডিংয়ে আছে। এই কারণে যে আমি যখন আবেদন করেছি বা আপনি যখন আবেদন করবেন তখন সেটা আমাদের অ্যাডমিনের হাতে আসবে। অ্যাডমিন যাচাই করবে আপনার এনআইডি কার্ড বা আপনার অন্যান্য ডকুমেন্টসগুলো ঠিকঠাক আছে কিনা। ঠিকঠাক থাকার পর সাথে সাথেই আপনি 3 দিনের মধ্যেই আরেকটি SMS পাবেন যেখানে এপ্রুভ হয়েছে এবং এপ্রুভ হলেই স্ট্যাটাসের জায়গায় এপ্রুভ চলে আসবে। এরপর আমি এখানে আমার প্রোফাইলে গিয়ে আমি এখানে
খুব ইজিলি যে ক্যাম্পেইনগুলো চলমান আছে সেগুলোতে আমি দান করতে পারবো, ডোনেট করতে পারবো, ঘুরতে পারবো, আমি কয়টাতে দান করেছি সব কিছু আমি দেখতে পারবো। এখানে ডোনেট নাওতে ক্লিক করলে আমি খুব ইজিলি এখানে ক্যাম্পেইনগুলোতে চোখ বোলাতে পারবো সবগুলোতে। এভাবে আপনি চাইলে খুব ইজিলি আমাদের হেল্প অ্যান্ড হেল্পারের যে ডোনার আছে সেখানে আপনি নিবন্ধন নিয়ে নিতে পারেন। এবং আপনি দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো আমাদের ক্যাম্পেইন চলমান আছে। এই ডোনেট নাওতে ক্লিক করার পর আপনাকে এই ধরনের একটা স্ক্রিন দেখাবে। এখানে আপনি চাইলে 500 কিংবা অন্যান্য অ্যামাউন্ট, আপনি যদি অন্য কোনো অ্যামাউন্ট দিতে চান সেখানে আপনি সেটা লিখতে পারেন। যেমন ধরুন আমি এখানে 100 টাকা লিখলাম। 100 টাকা লেখার পর আমি এখানে যদি আমার বেনামি পাঠাতে চাই কিংবা অ্যাকাউন্ট থেকে পাঠাতে চাই সেখানে আমি একটা ঠিক চিহ্ন দেব, আমি এগ্রি আছি। এরপর হচ্ছে ডোনেট নাও ক্লিক করব। ক্লিক করার পর এখানে দেখুন এখানে ভিসা কার্ড, হ্যাঁ, তারপর হচ্ছে বিকাশ, অনেকগুলো অপশন দেখাচ্ছে যে মোবাইল ব্যাংকিং, নেট ব্যাংকিং, তারপর হচ্ছে কার্ড। এই সবগুলো থেকেই কিন্তু আমরা সম্পূর্ণ একদম এক ক্লিকেই আমরা সেখানে ডোনেশন পাঠাতে পারবো। দেখুন এখানে বিকাশ রয়েছে, ঠিক আছে। জাস্ট এই পে অপশনটাতে ক্লিক করলেই দেখুন আপনার বিকাশ অ্যাকাউন্টে নিয়ে যাচ্ছে SSL কমার্স দিয়ে, এবং সেখানে আপনার বিকাশ নাম্বারটি লেখার পর কনফার্ম করবেন। কনফার্ম করার পর আপনার যে মোবাইল রয়েছে, নাম্বার রয়েছে, বিকাশ নাম্বার, সেখানে একটা ভেরিফিকেশন কোড যাবে, ঠিক আছে। কোড যাওয়ার পরে আপনি যখন কনফার্ম দেবেন তখন হচ্ছে সরাসরি আমাদের যে ক্যাম্পেইন রয়েছে সেই ক্যাম্পেইনে আপনার টাকাটি, আপনার ডোনেশনটি যুক্ত হয়ে যাবে। এভাবে খুব ইজিলি আপনি চাইলে এই চমৎকার আয়োজনে আপনি শরিক হতে পারেন। ধন্যবাদ।